বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যখন ছিনিমিনি খেলা হতে শুরু করলো, চলতে লাগলো, চলতে চলতে ভাতের অধিকার হরণ করার পর ভোটের অধিকার হরণ করা হলো। ভাত আর ভোটের অধিকার হরণ করে এদেশের মানুষের মান সম্মান ছিনিয়ে নেওয়া হলো। এদেশের মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত বাংলার ৫৫,০০০ বর্গ মাইলে মুখ থুবড়ে পড়লো। গোটা বাংলাদেশ এক মৃত্যুপুরীতে পরিণত হলো। বাংলাদেশটা একটা জাহান্নামখানায় পরিণত করে ঘরে ঘরে গুম খুন হত্যার রাজনীতিতে গোটা বাংলাদেশ আর্তপ্রীত বঞ্চিত সন্তানহারা মায়ের আর্তনাদে পরিণত হয়েছিল। তাই আমরা 11টি রাজনৈতিক দল আজকে হাতে হাত রেখেছি। টেকনাফ থেকে তেতুলিয়া গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে গণভোটে হাকে যেমন জয়যুক্ত করা হবে, প্রতিটি আসন থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, দাড়িপাল্লার মনোনীত প্রার্থী, খুলনা 5 আসন ডুমুরিয়া ফুলতলার জনগণের জননন্দিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, সম্মিলিত এলাকাবাসী, ডুমুরিয়াবাসী ভাই ও বোনেরা, ইতিহাসের এক ঐতিহাসিক বাক বদলের সময়ে আমরা 11 ভাইয়ের মতো 11টি দল হাতে হাত রেখেছি, ঐক্যবদ্ধ হয়েছি। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জোটের ভাগ্য গড়ার জন্য নয়, বরং বাংলাদেশের নিপীড়িত অধিকার বঞ্চিত 18 কোটি মানুষের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে তারা দেশের স্বাধীনতা অর্জন করেছে। 71-এর পূর্ব পর্যন্ত 214 বছর বাংলাদেশের মানুষ ভিনদেশী শাসকদের দ্বারা শোষিত হয়েছে। তাদেরকে শাসন করেছে ইংরেজ বেনিয়া, তাদেরকে শাসন করেছে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা, বাংলাদেশের মানুষকে শাসন করেছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা। আর প্রতিটি ভিনদেশী গোষ্ঠী এদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা অর্জন করলো, তাদের এক বুক ভরা স্বপ্ন ছিল, আশা ছিল যে এতদিন বিদেশি শাসকরা আমাদেরকে শোষণ করেছে, এবার আমাদের দেশি জাতি ভাইয়েরা আমাদেরকে শাসন করবে। সুতরাং এখন কোনো বৈষম্য হবে না, এখন কোনো জুলুম নির্যাতন হবে না, এখন আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে আর বঞ্চিত হব না। এভাবে স্বাধীনতার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করার পর 54 বছর অতিক্রান্ত হয়েছে বাংলার মানুষের। এখন সেই চাওয়া পাওয়ার যদি হিসাব মেলানো হয়, কি দেখা যায়? দেখা যায় এদেশের শাসকের পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, শাসকের ধর্ম পরিবর্তন হয়েছে,
শাসকের জাত পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের পরিবর্তন হয় না। বরং আগে যারা শোষণ করত তারা বিদেশি শাসক ছিল। বিদেশি শাসকরা আমার দেশের জনগণের অধিকার এবং তাদের ন্যায্য সম্পদ লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত। আর স্বাধীনতার পর থেকে আমার দেশের শাসকরা আমার দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। এভাবেই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যখন ছিনিমিনি খেলা হতে শুরু করলো, চলতে লাগলো, চলতে চলতে ভাতের অধিকার হরণ করার পর ভোটের অধিকার হরণ করা হলো। ভাত আর ভোটের অধিকার হরণ করে এদেশের মানুষের মান সম্মান ছিনিয়ে নেওয়া হলো। এদেশের মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত বাংলার ৫৫,০০০ বর্গ মাইলে মুখ থুবড়ে পড়লো। গোটা বাংলাদেশ এক মৃত্যুপুরীতে পরিণত হলো। বাংলাদেশটা একটা জাহান্নামখানায় পরিণত করে ঘরে ঘরে গুম খুন হত্যার রাজনীতিতে গোটা বাংলাদেশ অর্থপ্রীত বঞ্চিত সন্তানহারা মায়ের আর্তনাদে পরিণত হয়েছিল। বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, আর কোনো উপায় নাই, বেঁচে থাকতে হলে রুখে দাঁড়াবার ছাড়া আর কোনো পথ ছিল না। আর ওদিকে বড় দল খালি ঘোষণা দেয় ঈদের পর ঈদের পর ঈদের পর। 15 বছর পর্যন্ত বাংলাদেশের আকাশে আর ঈদের চাঁদ উঠলো না, ঈদও আসলো না, আন্দোলনও হলো না। এই পরিস্থিতিতে আর কোন উপায়ন্তর খুঁজে না পেয়ে স্কুল থেকে আমার সোনামণিরা আমাদের বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ সন্তানেরা বেরিয়ে আসলো। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার সব ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে আসলো। প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে আমাদের তরুণ দামাল সন্তানেরা একসাথে হাতে হাত রেখে রাজপথে নেমে আসলো। বাংলার 4 কোটি ছাত্র জনতা আধিপত্যবাদের বিরুদ্ধে, শোষক শ্রেণীর বিরুদ্ধে, লুটেরা দুর্নীতিবাজ খুনি চক্রের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া হাতে হাত রেখে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের আন্দোলন তারা গড়ে তুলল। বাংলাদেশের হাজারো দামাল সন্তানের বুকগুলো জালিমের বুলেটের লক্ষ্যবস্তুতে পরিণত হলো। বাংলাদেশে ১৫০০০-এর বেশি মায়ের কল খালি হলো। ৩০,০০০-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধা পঙ্গুত্ব বরণ করলো। চিরতরে তাদের অন্ধ হয়ে দৃষ্টিশক্তি হারালো। বহু জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে জালিমের বুলেট বহন করে এক কঠিন জীবন ধারণ করে আছে, শুধুমাত্র একটি স্বপ্ন নিয়ে, শুধুমাত্র একটি প্রত্যাশা নিয়ে তারা আগামীর পথের দিকে তাকিয়ে আছে। এমন একটি বাংলাদেশ হবে যেই বাংলাদেশের মানুষ তাদের ভাত, ভোট আর মর্যাদার অধিকারটুকু তারা পাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু আমরা বারবারের মতো দেখছি আবারও বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের সেই ভূত সওয়ার হওয়ার পায়তারা চালাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনে একদিকে ছিল সন্ত্রাস এবং গুন্ডামির ভূত, আরেকদিকে ছিল লুটপাট, চাঁদাবাজি আর দুর্নীতির ভূত। এভাবেই দেশের মানুষের সম্পদ লুটে পুটে খাওয়ার এক মহা আয়োজন। আমার বাংলাদেশের সাধারণ মানুষ, তারা মেহনতি মানুষ। কৃষকরা মেহনত করে মাঠে সোনার ফসল ফলায়, শ্রমিকরা, ভাই বোনেরা তারা উৎপাদন করে, দিনমজুর মজদুরেরা অক্লান্ত পরিশ্রম করে সম্পদ উপার্জন করে। ক্ষুদ্র, মাঝারি, বড় বড় শিল্পোদ্যোক্তারা তারা দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করে, সম্পদ উপার্জিত হয়। বিদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সম্পদ পাঠায়, আর সকলের সম্মিলিত তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলানো সম্পদ একত্রিত হয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হয়।
বাংলাদেশ সমৃদ্ধ হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কার্যকর গুণগত কোনো পরিবর্তন নাই। কারণ 5 ভাই বোন মিলে সারা দিনে আমরা যা কামাই, হঠাৎ রাতের অন্ধকারে 5 মিনিটে এক ভাই ছো মেরে নিয়ে সব চুরি করে খেয়ে সাবার করে দেয়। 5 ভাই বোন যতই কামাই করেন, একজন যখন সব চুরি করে নেয়, সেই সংসারে কোনোদিন সচ্ছলতা আসতে পারে না। তাই আজ বাংলাদেশে একই অবস্থা হয়েছে। 54 বছরের বাংলাদেশের রাজনীতির বন্দোবস্ত হলো কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রবাসী সকলে মিলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি। আর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা ক্ষমতায় গিয়ে তারা বছরে বছরে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। এবারের বাংলাদেশের মানুষ তাই আজ হাতে হাত রেখেছে। এবারের বাংলাদেশের মানুষ আজ হাতে হাত রেখেছে। পুরনো দিনের দুর্নীতিবাজ লুটেরার কোন গোষ্ঠীকে তারা ক্ষমতার মসনদে দেখতে চায় না। তাই আজ আমরা 11টি রাজনৈতিক দল, আজকে হাতে হাত রেখেছি। টেকনাফ থেকে তেতুলিয়া গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে গণভোটে হাকে যেমন জয়যুক্ত করা হবে, প্রতিটি আসন থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আমি আজ বাংলাদেশের একজন শীর্ষ রাজনীতিবিদ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার সাহেবের হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিয়ে আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি বিপুল ব্যবধানে দাড়িপাল্লাকে খুলনার 5 আসন থেকে সংসদে প্রেরণ করবেন ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দুর্নীতি, লুটপাট, গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ সমাগত, বিজয় আমাদের ইনশাআল্লাহ অবশ্যম্ভাবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।